নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। তাই জোটে থাকলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। এদিকে এনসিপি সহ চূড়ান্ত নিবন্ধন পেল ৩টি দল। নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছে, যেখানে বলা হয় নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিওতে সংযোজন সংশোধনের পাশাপাশি ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন কাজও শেষ করেছে নির্বাচন কমিশন। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করে ইসিতে। ৩ দফা যাচাই বাছাই করে ২২টি দলের তদন্তে পাঠায় ইসি। যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি সহ নতুন করে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ইসি সচিব। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ৩টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই ৩টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। বুধবার ৫ নভেম্বর দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি। ১২ নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে বলে জানান ইসি সচিব। এটা ১২ তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। ১২ তারিখের পরে ২-১টা দিন তো লাগবে। আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে ১৪ তারিখ ১৫ তারিখের ভিতরে হয়ে যাবে। এছাড়াও জানান নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি। এছাড়াও রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না। ধারাবাহিকতা পায়নি দেখে মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।